হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মেয়েদের ফেস বা মেকআপ পাউডার তৈরি করা হয়, আর এই মেকআপ পাউডার তৈরি করার জন্য কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়, এবং তার সাথে সাথে দেখাবো হাজার হাজার নষ্ট ফুল দিয়ে কিভাবে ধূপকাঠি বা আগরবাতি তৈরি করা হয়। আর বন্ধুরা, সব লাস্টের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরনো টিভি, কম্পিউটার, রেডিও এবং মোবাইলের সার্কিট বোর্ড থেকে কোন পদ্ধতিতে ফ্যাক্টরিতে সোনা বের করা হয়। আজকের ভিডিও সম্পূর্ণ নলেজে পরিপূর্ণ। এই ভিডিও দেখার পর আপনাদের জ্ঞান কয়েক গুণ বেড়ে যাবে, এজন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। মেকআপ পাউডার মাইনিং ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, মেকআপ পাউডারে যে মেটেরিয়াল ব্যবহার করা হয় সেটা মাটির তলায় খনিজ সম্পদ রূপে পাওয়া যায়, আর এই খনিজ সম্পদ পাওয়া যায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যে, যেটা মাটির নিচে কাঁচ এবং স্টিলের রূপে পাওয়া যায়। এই খনিজ সম্পদের প্রথম খোঁজ হয় 1988 সালে, আর যে ব্যক্তি এই খনিজ সম্পদ সন্ধান করেছিল তিনি ছিল লন্ডনের। সে সময় এই মেটেরিয়াল নিয়ে যাওয়া হতো লন্ডনের ফ্যাক্টরিতে, কিন্তু বর্তমানে এই ফ্যাক্টরি দিল্লিতে তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের মাটির 20 থেকে 30 ফুট নিচে এই খনিজ সম্পদ পাওয়া যায়, আর এই খনিজ সম্পদ মাইনিং করার জন্য সেখানকার ছোট ছোট বাচ্চারা কাজ করে। তারা এই মেটেরিয়ালগুলো প্রথমে একটা চালনির মাধ্যমে পরিষ্কার করে নেয়, তারপর এগুলোকে কেজি দরে বিক্রি করে দেয়। এই মাইনিং করা খুবই পরিশ্রমের একটা কাজ, আর এই মেটেরিয়াল তারা প্রতি কেজি 8 থেকে 10 টাকা করে বিক্রি করে। তারপর এই মেটেরিয়াল সেখানকার লোকাল আড়ত থেকে চলে যায় দিল্লির ফ্যাক্টরিতে, যা দিয়ে তৈরি করা হয় ইলেকট্রিক বোর্ড, স্প্রে পেইন্ট, টুথপেস্ট এবং মেকআপ পাউডার। দিল্লির ফ্যাক্টরিতে এই মেটেরিয়াল দিয়ে বিভিন্ন ধরনের মেকআপ পাউডার তৈরি করা হয়, যা বর্তমানে এখান থেকে সারা বিশ্বে এক্সপোর্ট করা হয়। ফেস পাউডার তৈরি করার জন্য এই মেটেরিয়ালের সঙ্গে আরও বিভিন্ন ধরনের উপাদান মেশানো হয়। তারপর মেশিনের মাধ্যমে এগুলো মিক্সিং হয়ে ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসে মেকআপ পাউডার। আর বর্তমানে এই মেকআপ পাউডার ব্যবহার করে যে কোনো নারী সুন্দর চেহারা করে ফেলছে। যারা বিয়ে করেননি তাদের জন্য একটা বিশেষ বার্তা: কোনো জায়গায় বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে মেকআপ বাদে দেখার চেষ্টা করবেন, না হলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। ধূপকাঠি ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন ভারতের প্রায় 80% হিন্দু বা সনাতন ধর্মের মানুষ বাস করে, আর তারা প্রতিদিন ফুল, ফল, নারকেল, দুধ এইসব দিয়ে পুজো করে। কিন্তু তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় ফুলের। আর তীর্থস্থানের আশেপাশের মার্কেটগুলোতে প্রচুর পরিমাণে ফুলের ব্যবসা করা হয়। এখানকার ফুলের ব্যবসায়িকগুলো বহু দূর থেকে ফুল নিয়ে এসে এখানে বিক্রি করে। আপনি হয়তো বললে বিশ্বাস করতে পারবেন না, হিন্দুদের তীর্থস্থানে প্রতিদিন লক্ষ লক্ষ ফুল নষ্ট হয়, কিন্তু বর্তমানে এই ফুলগুলো আর নষ্ট হয় না। এই ফুলগুলোকে ধূপকাঠি কোম্পানি কিনে নেয়। চলুন এবার দেখা যাক এই ফুল দিয়ে কিভাবে ধূপকাঠি তৈরি করা হয়। সর্বপ্রথমে ফুলগুলোকে একত্রিত করে টাকে করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর ফুলগুলোকে বাছাই করে আলাদা আলাদা করা হয়। তারপর লাল, হলুদ, সাদা সব ফুলের পাপড়িগুলোকে আলাদা আলাদা করে শুকানো হয়। এই ফুলগুলো যখন ভালোভাবে শুকিয়ে যায় তখন মেশিনের মাধ্যমে এগুলোকে পাউডার করা হয়। তারপর এই পাউডারের সঙ্গে আরও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে জল দিয়ে ময়দার মতো করে সানা হয়। এই ফ্যাক্টরিতে সমস্ত কাজ মহিলা ওয়ার্কাররা তারা নিজে হাতেই করে থাকে। পানির সঙ্গে হালকা ওয়েলও মেশানো হয়, যার ফলে এর মধ্যে চ্যাটচেটে আঠালো ভাব চলে আসে। তারপর একটা বাঁশের কাঠির উপরে এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে লাগিয়ে দেওয়া হয়। এই কাজ করার জন্য ওখানকার সমস্ত মহিলা একদম এক্সপার্ট। এখানে মহিলা ওয়ার্কারগুলোকে বান্ডিল হিসেবে টাকা দেওয়া হয়। তারপর ধূপকাঠিগুলোকে রৌদ্রে শুকাতে দেওয়া হয়। এই ধূপকাঠি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এক ধরনের স্পেশাল সুগন্ধিযুক্ত তেলের মধ্যে ডোবানো হয়, যার ফলে এর মধ্যে চকচকে একটা সুগন্ধি ভাব চলে আসে। এবার এগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য রৌদ্রে শুকানো হয়। তারপর কাগজের প্যাকেটে বান্ডিল করে প্যাকেট করা হয়। এবার এগুলো বিক্রি করার জন্য একদম রেডি। তারপর এগুলোকে আলাদা আলাদা মার্কেটে এখান থেকে এক্সপোর্ট করে দেওয়া হয়। বন্ধুরা, ধূপকাঠি বা আগরবাতি অনেক বাড়িতে ব্যবহার করে, আর এটা ব্যবহার করার ফলে ঘরের মধ্যে সুন্দর সুগন্ধি বের হয়। বন্ধুরা, আপনি কি কখনো ধূপকাঠি তৈরি করা ফ্যাক্টরি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
গোল্ড কালেক্টিং উইথ ইলেকট্রিক বোর্ড। বন্ধুরা, আসলে পৃথিবীর মাটিতে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না, কিন্তু সমস্যা একটাই, আপনাকে খুঁজে নিতে হবে। আজ আমরা দেখব কিভাবে পুরনো কম্পিউটার, টিভি, মোবাইল আরও যাবতীয় ইলেকট্রিক সার্কিট বোর্ডের মধ্যে থেকে সোনা একত্রিত করা হয়। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু বন্ধুরা এটাই সত্য। ইলেকট্রিক সার্কিট বোর্ডের মধ্যে সোনা পাওয়া যায়। সোনা পাওয়া যায় শুনে আপনারা যেন সোনা খুঁজতে বেরিয়ে পড়েন না। সোনা পাওয়া যায় ঠিক, কিন্তু এর পরিমাণ খুবই কম। এটা তো আমরা সকলেই জানি, ইলেকট্রিকের খুব ভালো কানেকশন হলো সোনা। আর বড় বড় টিভি, কম্পিউটার এবং দামি মোবাইলে সোনার ইউজ বেশি পরিমাণে করা হয়। এজন্যই তো মোবাইলের দাম এত বেশি হয়। আর কম্পিউটার, মোবাইলের মাইক্রো প্রসেসরে অনেক পরিমাণ সোনা দেওয়া থাকে, যার ফলে ডাটা আদান প্রদান খুবই ভালো হয়। যাই হোক, আপনারা তো সব জায়গায় এটা নিশ্চয় দেখেছেন যে অনেকজন বস্তা নিয়ে কুড়ানির কাজ করে বেড়ায়। আমাদের বাড়ি বা শহরের আশেপাশের জঙ্গলে বস্তা নিয়ে অনেকজন সব কিছু কুড়িয়ে নিয়ে যায়, তারপর ওগুলোকে মার্কেটে বিক্রি করে দেয়। পরে ওগুলো চলে আসে ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে এর মধ্যে থেকে সোনা বের করা হয়। বন্ধুরা, সার্কিট বোর্ড থেকে সোনা বের করা অত সহজ কাজ নয়। এই কাজ সাকসেস হওয়ার জন্য অনেকগুলো প্রসেস পার করতে হয়। কিন্তু এখন আমাদের দেশেও কিছু কিছু মানুষ আছে যারা এটাকে তাদের পেশা বানিয়ে দিয়েছে। তারা মনে করে এটা অত্যন্ত লাভজনক ব্যবসা, তাই তারা রিসাইকেল করা মাইক্রো প্রসেসর এবং কম্পিউটার বোর্ড থেকে সোনা বের করে। এগুলো তো ছোট ছোট ফার্মের কথা, কিন্তু এখন আপনাদের আমি নিয়ে যাব বড় ফ্যাক্টরিতে, যেখান থেকে সোনা রিসাইকেল করা হয়। সর্বপ্রথমে এই সার্কিট বোর্ডগুলোকে একটা মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তারপর ওগুলোকে আবার মেশিনের মাধ্যমে পিষে ধুলোর মতো করে নেওয়া হয়। পরে এগুলোকে একটা মেশিনের মধ্যে ঢেলে ওর মধ্যে কেমিক্যাল মিশিয়ে মিক্সিং করা হয়। আর একটা মেশিনের মধ্যে অনেকগুলো প্লেট লাগানো থাকে, যেখানে এগুলোকে চাপ দিয়ে আকার করে নেওয়া হয়। তারপর এগুলোকে একটা কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হয়। আসলে এগুলো ওদের সিগারেট কেমিক্যাল, যা ব্যবহারে খারাপ বর্জ্য থেকে সোনা বেরিয়ে আসে। এবার এখান থেকে আস্তে আস্তে তৈরি হয়ে যায় তামা আর কিছুটা সোনা। এবার এগুলোকে কেমিক্যালের ভেতর থেকে বের করে নেওয়া হয়। এখানে যে জালিটা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই তামার, আর নেটের মধ্যে যেগুলো পয়সার মতো গোল গোল দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সোনা। 1 টন রিসাইকেল গার্বেজ থেকে প্রায় 1 কেজি সোনা পাওয়া যায়। একবার ভেবে দেখেছেন এই সোনার পরিমাণ কত বেশি? এজন্যই তো বলা হয় মাটি খুঁড়লে সোনা পাওয়া যায়। এইভাবে সার্কিট বোর্ড থেকে সোনা বের করা অতটা কঠিন কাজ নয়, কিন্তু পাহাড় বা মাটির মধ্যে থেকে মাইনিং করে যে সোনা বের করা হয় তার থেকে অনেক সহজ এই ইলেকট্রিক সার্কিট বোর্ড থেকে সোনা বের করা। আপনারা আগের ভিডিওতে দেখেছেন বিশাল বিশাল মেশিনের সাহায্যে পাহাড় থেকে মাইনিং করে সোনার র মেটেরিয়াল বের করা হতো, যেখানে হাজার হাজার শ্রমিক এবং বড় বড় মেশিন ব্যবহার করা হতো। তারপর সেই র মেটেরিয়ালগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে অনেক ধরনের প্রসেস করার পরে পাওয়া যেত সোনা। আপনারা যদি দেখতে চান সোনা কিভাবে মাইনিং করে ফ্যাক্টরিতে তৈরি করা হয়, তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যেন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।